কেমন আছেন? ফ্ল্যাশব্যাক ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি তোমরা খুবই ভালো আছো। তো তোমাদের দুয়া ভালোবাসা, আমিও খুবই ভালো আছি। তো আজকে কিন্তু ফাইনালি বেড়ে পড়েছি কোলেরহাট গাজীপুর। ওখানে আসছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর যাবার শুরুতেই আমি কিন্তু ইন্ট্রোটা করতে পারিনি, তবে কোলেরহাট দাঁড়িয়ে এখানেই ভিডিও করছি। আর আমি রাস্তাটাও ঠিক চিনতে পারিনি, কোথায় যাবো না যাবো আমি বুঝতে পারছি না। তবে দুই ভাই আমাকে অনেকটা হেল্প করে বললো যে তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমাকে আমি নিয়ে যাব। তো খুবই ভালো লাগে যখন ভাইজানের ভালোবাসার মানুষেরা এতটা সাপোর্ট করে। তো দুই ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো, তারা কি বলে একটু শোনা। আপনারা ভাই আমাকে কেন নিয়ে আসলে? ভাইজানের ভিডিও ভালো লাগে ওই জন্য। কেমন আছো? তো আপনি যে ভাইজানের ভিডিওগুলো করেন দেখে আমাদের খুবই ভালো লাগে, সেই জন্য আপনি ওখান দিয়ে আসছিলেন, দেখছিলাম, তার কারণে বললাম যে ভাই চলুন আমাদের সঙ্গে, আমরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি। আমরা যেহেতু এই জায়গাতে দেখলেন যে আসছিলাম, দুই ভাই কিন্তু খুবই ভালো, কারণ প্রায় জায়গায় সব ভাইরা কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করে। যেহেতু আমি ভাঙড়ের ছেলে, সেই হিসাবে কিন্তু ভাইরা অনেকটাই সাপোর্ট করে। তবে এইসব ভাইদের জন্য কিন্তু ভিডিও করতে আমরা আরও আগ্রহ বাড়ে। তো এই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেকটা রাস্তা ছিল আমাকে নিয়ে আসার জন্য। তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগে ভিডিওটা। আজকে প্রোগ্রামে চলে এসেছি, আর এসে দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড়, আর সব ভাইরা দাঁড়িয়ে আছে। নওশাদ সিদ্দিকী আসবে, নওশাদ সিদ্দিকী চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগছে। দাদা কেমন আছো? একদম বড়িয়া। चलो भाई थोड़ा गाड़ी से चलो 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 আগে আছে, আগে মোটর সামনে আছে। ভাইজান রীতিমতো ঢুকে গেছে। जिंदाबाद 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 जिंदाबाद। आइए जिंदाबाद आइए जिंदाबाद भाईजान तो भाईजान आई ना बदल भाईजान तो भाईजान आयो बड़ भाईजान जिंदाबाद भाईजान जिंदाबाद ओए सिराय सिराय रक्त ओए सिराय सिराय रक्त ओए सिराय सिराय रक्त ओए सिराय सिराय रक्त। ভাই মা বোনেরা এই বুঝে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি আপনাদের বিধায়ক হিসাবে, আইএসএফ পার্টির নেতা হিসাবে নয়, এটা ক্লিয়ার করি। এবার আপনারা যারা আছেন এই বুথের যারা মানুষ, বিধানসভার মানুষ যারা আমাকে ভোট দেননি,
যারা আমার কঠোর সমালোচক, তারাও আজকে আমার কাছ থেকে পরিষেবা দিতে পারবে। এটা শুধুমাত্র আইএসএফ এর লোকেদের জন্য নয়, একজন বিধায়কের কাজ তার বিধানসভায় প্রত্যেকটা মানুষকে পরিষেবা প্রদান করা। এবার আমার এখতিয়ারের মধ্যে যতটুকু আছে আমি করব, তার বাইরে যদি আমার ক্ষমতা না থাকলে আমি কিভাবে করব। আমি তারপরে যেগুলো করা সম্ভব তৎক্ষণিক সমাধান করি, আর না হলে আমি নোট করে রাখি কিভাবে সমাধান হবে, যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলে সেটাও আমি করি। আজকে এখানে আমি এসেছি, আর এখন ব্যাপারটা হচ্ছে আমি বিভিন্ন জায়গায় বড় বড় জনসভা করতে পারি, আমি তা না করে রবিবার, মঙ্গলবার, শনিবার, অনেকে শুক্রবার এই জন্যই বুথে বুথে পৌঁছে যায়। কারণ আমি জনসভা করলে লোক প্রচুর হবে, এটা স্বাভাবিক ব্যাপার, আপনারা হাজির হবে। কিন্তু মহিলা আর বয়স্ক লোকেদের সমস্যার কথা তারা সরাসরি এসে ওই জনসভায় কি বলতে পারবে? বা আমি যদি বলি আমার মাঝেরাইটে এমএলএ অফিস আছে, আপনারা চলে আসুন, সব বয়স্ক লোক বা সব মহিলা যাদের সমস্যা আছে, যারা আমাকে তাদের সমস্যা শেয়ার করতে চায় বা আমার মাধ্যমে সমাধান করতে চায়, তারাও পৌঁছাতে পারবে না। সেই জন্য আমি কি করি, বুথে বুথে পৌঁছে যাই, বুথের লোকেদের সাথে কথা বলি, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করি এবং কিভাবে সমাধান হবে সেটা বাতলে দিই বা বলি। তো আজকে আমি এখানে 110 নম্বর বুথের এই পাড়াতে এসে আমি উপস্থিত হয়েছি। এখানে যারা আমার কঠিন সমালোচক, কঠিন আমার মানে কড়া কড়া আমার বিরুদ্ধে রাজনৈতিক কথা বলে, সেও যদি আজকে আমার কাছে আসে আমি তাকে পরিষেবা দিতে বাধ্য, কারণ আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। আপনারা জানেন যখন আমাদের ভাঙড়ে রাজ্জাক খাঁকে খুন করেছিল, তারপরে আমার প্রথম স্টেটমেন্ট কি ছিল, রাজ্জাক খাঁর পরিবারের পাশে আমি আছি, রাজ্জাক খাঁর পরিবার যদি চাই আমি আইনি সহায়তা দেব। কেন বলেছিলাম? রাজ্জাক খাঁ তো আপাতমস্তক তৃণমূলের নেতা, 24x7 তৃণমূল করে। তারপরে তাদের পরিবারকে বলেছিলাম কেন, একজন ভাঙড়ের বিধায়ক হিসাবে আমার কর্তব্য আমাদের বিধানসভার প্রত্যেকটা মানুষ যাতে সুখে শান্তিতে নির্বিঘ্নে থাকে তাদের পাশে থাকা, এবং কারোর সাথে যদি অন্যায় হয় সেই যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে লড়াই করা। ঠিক যেভাবে আমি সাহেব আপনার যে বুথে, এই ভাই আপনার যে বুথে আমাদের ছেলেকে গুলি করে মেরেছিল নাসির খান, আপনারা সবাই জানেন। তো নাসির খান যখন খুন হয়েছিল আমি তারও বাড়িতে এসেছিলাম। তো যে কথা বলেছি চালতাবাড়িয়ার রাজ্জাক খাঁর বাড়িতে না পৌঁছালেও আমি একই কথা বলেছি। পরবর্তীতে আমাদের আইনি সহায়তা নিয়েছিল, যতটুকু পেরেছি আমরা দিয়েছি, বাকিটা পরিবার বলবে আর উকিল কি করছে সেটা বলতে পারবো। কিন্তু তখন যে নাসির ভাইয়ের পরিবারকে যে কথা বলেছিলাম যে প্রয়োজন হলে আপনি আমাকে বলবেন, আইনি সহায়তা দেবো। আর রাজ্জাক খাঁর পরিবারকেও আমি মিডিয়ার মাধ্যমে খবর পৌঁছেছিলাম, যা বলবেন প্রয়োজনে আইনি সহায়তা নেবে, আমি আইনি সহায়তা দেবো, কারণ আমি একজন বিধায়ক। সেই ভাঙড়কে সম্প্রীতির ভাঙড় হিসেবে জানছে, এই জন্যই কিছু রাজনৈতিক কারবারিদের অসুবিধা হয়ে যাচ্ছে। যারা অন্ধকারের প্রাণী তারা আলোকে দেখবেন কোনোদিন পছন্দ করে না, বলবে তারা অন্ধকারকে পছন্দ করে, অন্ধকার। তো যারা এই তোলাবাজি, নোংরামি, হিংসা, মারামারি, খুনোখুনি করতে পছন্দ করে, তারা এই ভাঙড় রক্তদানের ভাঙড় হোক, ভাঙড় সম্প্রীতির ভাঙড় হোক, ভাঙড় ঐক্যের ভাঙড় হোক, এটা পছন্দ করে না। ফলে আমাদের নামে কি করছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে। তারপরেও বলছি, সারা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে ভাঙড়ের বিধায়কের কাছে ফোন আসে, ভাঙড়ের নেতৃত্বদের কাছে ফোন আসে, একটু খোঁজ নিয়ে দেখুন কিসের জন্য। কোন জায়গায় রক্ত না পেলে ওরা ভালো করে জানে ভাঙড়কে যদি বলা হয় রক্তের ব্যবস্থা করতে, ওরা প্রয়োজনে ব্লাড ব্যাংকে রক্ত না থাকলেও বেডে গিয়ে ভাঙড়ের ছেলেরা রক্ত দিয়ে আসবে। এই ভাঙড়ের পরিচয় তৈরি হচ্ছে। কদিন আগে আর্মিতে চাকরি করে ইন্ডিয়ান আর্মি, তার পরিবারের রক্তের প্রয়োজন হয়েছিল, খুঁজে খুঁজে আমাদের নম্বর জোগাড় করে আমাদেরকে ফোন করে, কিন্তু তখন ব্লাড ব্যাংকে ফোন করার পরে দেখলাম রক্ত নাই। আমরা আর্মির কাছে তার পরিবারকে আশ্বস্ত করলাম চিন্তিত হবেন না, আমরা ভাঙড়ের ছেলেকে, অন্য জায়গার ছেলে নয়, ভাঙড়ের ছেলেকে হসপিটালে পাঠিয়ে আপনার
আমার পরিবারের বিপদগ্রস্ত পরিবারের পাশে রক্ত দিয়ে আমার ভাঙর দাঁড়াবে। আমাদের ভাঙরের এই নেতৃত্বদেরকে বললাম, সাথে সাথে আপনাদের এই ছেলেরা আমাদের ভাঙরের ভোটার রেডি হলো, কলকাতা আর্মি হসপিটালে গিয়ে রক্ত দিল, আমার এক ইন্ডিয়ান আর্মির পরিবার প্রাণে বাঁচলো। এটাই হচ্ছে ভাঙর। এটা অনেকে পছন্দ করতে পারছে না। পছন্দ না করতে পারার জন্য কি করছে? আমাদের সম্পর্কে কুৎসা করছে। কি কুৎসা? আর কিছু পারছে না। এমএলএ নাকি 4.5 বছরে কিছু করতে পারেনি। আমি এখন তার উদ্বোধন করছি না, কি করতে পারেছি না পেরেছি আমি এখন ওইসবে যাচ্ছি না। আমি একটা কথা কি বলেছি, এত ধৈর্য হারা হলে হবে না বাবু, একটু ধৈর্য ধরো, জবাব তো ঠিক সময়ে দেবো। কি বলেছি আমি? যে আমার 5 লক্ষ, পশ্চিমবাংলা সরকার প্রায় 1.5 কোটি রোহিঙ্গাকে এনে পুষছে, কোনোদিনই নয়। তাহলে যখন এত বড় অভিযোগ পশ্চিমবাংলা সরকারের উপরে দিচ্ছে, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। তার পরিবর্তে নওশাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে। একটু বোঝার চেষ্টা করুন যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি আলাদা নয়। ওরা যত আপনাদেরকে ভয় দেখাতে পারবে, এই তৃণমূল বিজেপি হিন্দু মুসলমান করতে পারবে, বিজেপি আর তৃণমূল ভোটটা ভাগ করে দেবে। ওই জন্য আপনাকে আমাকে ভয় দেখাচ্ছে। আপনি আমি চিন্তিত আতঙ্কিত হব না। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই মোড়ে চামড়া পড়া, এই মোড়ে খবর পেলেন বাঘ এসেছে, তো আপনারা ঘরে যে ঢুকে গেলেন, বাঘ এসেছে, ওই জগছুড়া নেতা, ওই নটোরিয়াস ক্রিমিনাল বলছে কি বাঘ এসে তোরা সবাই ঘরে ঢুকে পার, আমরা সামলাচ্ছি। আপনারা বিশ্বাস করে ঘরে ঢুকলেন, আমি মাঝে ঢুকলেন, কিন্তু কি বাঘ তাড়াবে? তো বাঘকে ডেকে নিয়ে এসেছে আপনাদের ভয় দেখানোর জন্য। আপনি ঘরে ঢুকে পারলেন, বাঘ এখানে আছে, বাঘকে তাড়াচ্ছে না, তাহলে কি হবে? না খেতে পেতে মরবেন ভাই। তাহলে আমাদের বাড়ি আসতে হবে, বাঘ এসেছে, জাল নিয়ে আসবো, ওই বাঘকে ধরে খাঁচাই আমাদেরকে দায়িত্ব নিয়ে পড়তে হবে। বাঘ হিসাবে ধরে এসআইআরকে ডেকে নিয়ে আসছে বিজেপি আর তৃণমূল মিলে, ও বাঘের ভয় আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা এই এসআইআর ভয় যদি ঘরে ঢুকে যাই, ওই ঘরেই ঢুকে থাকতে হবে, আমাদের বেরোতে দেবে না, ইচ্ছা করে বাঘটাকে এখানে রেখে দেবে। তাই আমি আপনাদের বলবো, এসআইআর নামক বাঘটাকে ধরে খাঁচাই আমাকে আপনাকে বেরিয়ে পড়তে হবে, তার জন্য প্রস্তুত না। এবার যদি আতঙ্কিতই হয়ে যান, বলবেন কি করে? যদি আতঙ্কিত আপনি হয়ে যান, বলবেন কি করে? আরে যারা এখানে আছেন আমি তাদেরকে বলছি, আগে কবর দেখাচ্ছেন বলে অনেকে রাগ হয়, কবরটা ছেড়ে দিলাম। আপনাদের নানির বাড়ি কোথায়? পাকিস্তানে? এ বলেন ভাই, আফগানিস্তানে, বাংলাদেশে, মায়ানমারে? আপনাদের এখানে তো নানির বাড়ি, এই বাংলাতেই তো নানির বাড়ি। দাদির বাড়িগুলো কোথায়? এখানে। তাহলে আপনি ভয় পাবেন কেন? আপনি ভয় পাবেন কেন? এইটা ভয় মায়েরা একটু বেশি খাচ্ছে, বয়স্ক লোকেরা একটু ভয় খাচ্ছে, ঘোড়ার ডিম হবে। কালকে আমার বাড়িতে